त्रिगुणाकारं त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम्
संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कविद्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावाङ्कुधमालिकाभ्यां दूरीकृतानम्रविपत्तिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां तथाययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां गुरोर्मध्ये स्थितो माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते अस्तु मातृगुरो नमः। सर्वप्रथम আমি আমার परम आराध्य गुरुदेव भगवान पूर्णावतार श्री श्री अजन्य ब्रह्मचारी बाबार श्रीपाद पद्मे जानाई अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम एवं एक ही साथे गुरुरूपे विश्व जननी के माँ विपत्तारिणी के जानाई प्रणाम। आज विपत्तारिणी
পুজো। আমি আগেই বলেছি, গুরুর মধ্যে স্থিত মাতা, অর্থাৎ গুরুদেবের মধ্যেই এই বিশ্বজননী স্থিতি এবং মাতৃর মধ্যে স্থিত গুরু, এবং এই বিশ্বজননীর মাঝেই গুরুদেব রয়েছেন। তাই এই বিশ্বজননী ও গুরুদেব, বা গুরুদেব ও বিশ্বজননী, মা ও গুরুদেব, গুরুদেব ও মা, এতে কোনো পার্থক্য নেই। তিনি মা, তিনি গুরুদেব, তিনি বাবা, তিনি বন্ধু, তিনি সখা, সবই রয়েছে। কিন্তু এখানে আজ বিপত্তারিণী পুজো নিয়ে আমরা আলোচনা করতে বসছি। বিপত্তারিণী পুজো হচ্ছে আমাদের পুরাণে মুনি ঋষিরাও কিন্তু ভগবানের অংশ। তারা এমনি এমনি মুনি ঋষি হননি। এই বিভিন্ন ব্রতকথার প্রচলন করে গেছেন আমাদের সনাতন ধর্মে সাধারণ জনসাধারণের জন্য, যাতে সাধারণ থেকে অতি সাধারণ মানুষেরা এই ব্রতকথার মাধ্যমে ভগবতমুখী হতে পারে। এই ব্রতকথা কিন্তু জনসমাজে একটা অদ্ভুত, একটা অনেকের কাছে হাস্যকর ব্যাপার মনে হয়। চিরকালই ছিল, থাকবে, কিন্তু তা নয়। এর ভেতরে ঢুকলে বোঝা যাবে যে ব্রতকথার মাহাত্ম্য, তার শক্তি কি অসীম। সম্রাট চৌধুরী দেব সর্বন সপরিবার সকাম ভাবে পুজো করলে যে কোনো পুজো, যে কোনো কাজ সকাম, আর নিষ্কাম ভাবে করলে যে কোনো ব্রত, যে কোনো পুজো নিষ্কাম। তাই এই ব্রত কথার মধ্যেও দুটোই রয়েছে। ব্রত কথার অর্থ হলো জীবনে যাকে বরণ করে নেওয়া হয়েছে সম্মানের সাথে। আপনারা দেখেন কোনো সম্মানীয় অতিথি যখন আসেন কোনো অনুষ্ঠানে বা নিজের বাড়িতে, তাকে কিন্তু বরণ করে নেওয়ার প্রথা রয়েছে। নববিবাহিত বর বা নববিবাহিতা দম্পতিকে, বধূকে বরণ করে নেওয়া হয় কিভাবে? সম্মান জানিয়ে তাকে ঘরে ঢোকানো হয়। এর অর্থ হলো তাকে আমি সারা জীবনের জন্য গ্রহণ করলাম,
যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তাকে ছাড়বো না। এই হলো বরণ, এই হলো ব্রত। এই ব্রত কথার অর্থ হলো যাকে বরণ করে না হলো তাকে যে কোনো অবস্থাতেই জীবনে কিন্তু আমি ছাড়বো না। তো আজ বিপত্তারিণী ব্রত, আপনারা দেখতে পাচ্ছেন বিপত্তারিণী পুজো হচ্ছে। বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম ইদং স্নান্য দুগ্ধং। বিপত্তারিণী কিন্তু আসলে মা দুর্গা। মা দুর্গার যা পুজোর মন্ত্র ওং হ্রিং দুং দুর্গাই নমঃ, বিপত্তারিণী পুজোর মন্ত্র কিন্তু একই, খালি বিপত্তারিণী নামটা যোগ রয়েছে। ওং হ্রিং দুং দুর্গাই বিপত্তারিণ্যই নমঃ। পুষ্পাঞ্জলি এক। তো এই যে বিপত্তারিণী পুজো, যেরকম মা দুর্গা, দুর্গা কথাটা এসছে অনেক রকম ব্যাখ্যা শোনা যায়। তা আমি যেটা সর্বজনগ্রাহ্য হবে তাই বলছি। যিনি দুর্গতি থেকে সবাইকে মুক্তি প্রদান করেন তিনি দুর্গা। বিপত্তারিণীও যিনি সমস্ত রকম বিপদ থেকে সবাইকে ত্রাণ করেন তিনি মা বিপত্তারিণী। মা দুর্গাই কিন্তু মা বিপত্তারিণী। তো এই বিপত্তারিণী পুজো হয় আষাঢ় মাসের তৃতীয়া তিথি থেকে নিয়ে নবমী তিথির মধ্যে মঙ্গল ও শনিবার। এই পুজোর উপকরণ 13খানা ফল লাগে এবং মিষ্টান্ন পিষ্টক, 13টা সুপারি, 13টা পান এবং তার সাথে গোটা মুগ কল বের করা, যেমন ছোলার শিরা বার করা সেরকম গোটা মুগের কল বার করা দিতে হয় থালায়। আর লাল দৌড় থাকে, দৌড় মানে সুতো, 13টা সুতোর তার সাথে নিয়ে তার সাথে 13টা দুব্য বেঁধে দৌড় তৈরি করতে হয়। ওই দৌড় পুজোর পরে সকলে হাতে বাঁধে। তো আমি এই মোটামুটি পুজোর উপকরণ সম্বন্ধে বললাম।
सर्वपक्षान्ति सौभाग्य वर्धन मनोगता भीष्ट सिद्धि पूर्वक এবারে পুজোর তার থেকে একটা ব্যাখ্যা আছে যে 13খানা কেন ফল 13খানা কেন 5টা লাগে অনেক পুজোয় অনেক পুজোয় কোনো সংখ্যা নেই, 13টাই কেন হলো? দেখুন আমাদের মুনি ঋষিরা যারা সত্যদ্রষ্টা, যারা সনাতন, যাদের দৃষ্টি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তাদের যারা দেখতে পাচ্ছেন ত্রিকালদর্শী এবং জগতের মঙ্গলের জন্য যা দিয়ে গেছেন ভগবানই দিয়েছেন তাদের মাধ্যমে, কারণ করে তারা কিন্তু ভগবানের অংশ আমি বলেছি। তো 13টা কেন? দেখুন আমাদের শরীরে কষা ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 10টা, একটা মন 11টা, এই 11 ইন্দ্রিয়, এরপরে রয়েছে বুদ্ধি ও দেহ। কথা হলো 13টা হলো। এই 13 জন মিলে আমাদের মাঝে যে জীবাত্মা রয়েছে, জীবাত্মা কি? পরমাত্মাই জীবাত্মা হয়েছে। কিভাবে হয়েছেন? পরমাত্মা মায়ার বাঁধনে নিজেকে বেঁধেছেন, তাই জীবাত্মা হয়েছে। জীবাত্মা আর পরমাত্মার মাঝে ভেদ শুধু ওই মায়া। ওই মায়াই হলো এই 13টা, অষ্টাদশ ইন্দ্রিয়, বুদ্ধি ও দেহ। এই 13টি বস্তু যদি পরমাত্মার সাথে যুক্ত না হয় জীবাত্মা হবে না। পরমাত্মায় 13টি বস্তুর অধীশ, মানে ভগবান যখন অবতরিত হন তারও এই 13টি বস্তু থাকে, কিন্তু সেই 13টি বস্তু অর্থাৎ একাদশ ইন্দ্রিয়, বুদ্ধি এবং দেহ পরমাত্মার অধীনে থাকে। তিনি যা বলবেন তারা তা শুনবে, কিন্তু জীবাত্মা কিন্তু এই 13টি বস্তুর অধীন। এই একাদশ ইন্দ্রিয়, বুদ্ধি, দেহ যা বলবে জীবাত্মা তাই শুনবে। তো জীবাত্মার সৃষ্টি এই 13টি বস্তু নিয়ে, এই 13টি না থাকলে কিন্তু জীবাত্মা পরমাত্মা। কামহ স্কন্দ পুরাণীয় রেবা খণ্ডোক্ত গুরু রূপী সত্য দেব যথা জীবাত্মা তখন ওই 13টি বস্তুর অধীশ এবং তাই সে তখন পরমাত্মা হয়ে যাবে। তাই 13 গেল। তো প্রত্যেকটি জীবের, মানুষের এই 13খানা বস্তু আছে এবং তার অধীন, তাই সে জীবাত্মা, সে পরমাত্মা নয়। যখন ওই 13টি বস্তুর উপরে উঠে তাকে কন্ট্রোল, তাকে অধীন করতে পারবে, সে তখন পরমাত্মা হয়ে যাবে। সেই মায়ের থেকে আমরা এসেছি এবং মা ওখানে শেখাচ্ছেন তোমরা এই যে 13টি বস্তু, একাদশ ইন্দ্রিয়, বুদ্ধি এবং দেহ, তাকে অধীন করো, তার বন্ধন থেকে মুক্ত হও, তাহলে তুমিও আমার সাথে এক হয়ে যাবে। আমার কৃপা
পূর্ণভাবে হবে। এটা কিন্তু নিষ্কামের দিকে গেলাম, কিন্তু সকাম দিয়েই সাধারণ জীব যারা ভূত পরে বিপত্তারিণী তারা কামনা বাসনা নিয়ে ধনাং দেহি পুত্রাং দেহি। এই ধনাং মানে পার্থিব ধন সম্পদ, পুত্রাং মানে এই জাগতিক সন্তান। আবার নিষ্কাম ভাবে আধ্যাত্মিক ভাবে যে আমি আধ্যাত্মিক ধন চাই, যার শ্রেয়স্তর, যার চরম জ্ঞান, পরম জ্ঞান, চরম অর্থ, পরমার্থ, ওই ধনও কিন্তু ধন। আবার পুত্রাং দেহি অর্থাৎ আমার মাঝে কি সন্তান, আমার অন্তরে সেই সন্তান চাই। কোন সন্তান? আমার ভেতরে গোপালের, ভগবানের বালরূপ গোপাল, শ্রীকৃষ্ণের, শিবের বসুক। তো যে যার ভক্ত আমার ভেতরে সেই সন্তানের জন্ম দাও, গোপালের জন্ম দাও। এটা নিষ্কাম ভাবে এর অর্থ। তো 13 তাই 13টি ফল, এবং যারা নাকি ভক্তি হবে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, খাবার সময় 13 খানা করে সব খাবে। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম, এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন